নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ দুধ লাগছে পুরো এক বাটি। তা আজকে করব ছানার তরকারি। তাই দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিলাম আগে। এই যে ভিনিগার দিয়ে দিয়েছি। আগে ছানাটা কেটে যাক, দুধ থেকে ছানাটা এসে যাক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কি করি। একটু ফুটে যাক, তাহলে ছানাটা ভালো কেটে যাবে। একটু ফুটিয়ে নেব। এই দেখো, দুধটা ছানাটা ভিনিগার দিয়ে একটু ফুটিয়ে নিতে ছানাটা পুরো চাপ চাপ হয়ে কেটেছে। এবার আমি এই ছানাটা ছেঁকে নেব। আর এখানে দেখো কেটে নিয়েছি আদা একবারে কুচি কুচি করে, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, টমেটো নিয়েছি 3টে ছোটো সাইজের। এখন তার বড় সাইজ টমেটো সেরকম পাচ্ছি না, তো এবার ছানাটা ছেঁকে নিই। ছানাটাকে ছেঁকে নিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিলাম যাতে ছানার জলটা পুরো ঝরে যায়। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক। কড়াই যাবে সাদা তেল অল্প পরিমাণে। এই দেখো বন্ধুরা, কড়ার তেল গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ আর দুটো দারচিনি নয় লবঙ্গ, দুটো ছোটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা। এই যে ফোড়নে দিয়ে দিলাম। এখানে একটু কারি পাতা জলে ভিজিয়ে দিয়েছি, এটা সেই লাস্টে দেবো কারি পাতা, তাই একটু জলে ভিজিয়ে দিয়েছি কারি পাতাটা আমি তুলে একদম ভিজে রেখেই দিই গাছ থেকে তুলে। তাই দেখো আমার ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে। ফোড়নটা ভাজতেই ওর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1.5 চামচ মতো জিরে দিয়ে দিলাম। বেশ জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আদা কাঁচা লঙ্কা কুচিটা দেব। দেখো আদাটা ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম, যে বেসন খাওয়া হয় ওই বেসন 1 চামচ দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। বেসনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে নরম করার জন্য একবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই দেখো মশলাটা, ফোনটা চালু করতে ভুলে গেলাম, তাই এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে কষানোর সময় এর মধ্যে একটু এই ছানার জলটাই দিয়ে দেবো, যাতে টেস্টটা ভালো হয়। ছানার জলই একটু দিয়ে দিলাম।
এবার ভালো করে এটা কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, পুরো টমেটোটা মিশে গেছে, এদিকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। খুন্তি করে কেটে দেবো, কারণ ছানাটা জল হচ্ছে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো। তো এটার মধ্যে আরেকটু ছানার জল দিয়ে দিলাম, যাতে ছানাটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি। এই চামচটার 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর কিন্তু চিনি দেব না। ঝাল মিষ্টিটা নিজের ওপর ডিপেন্ড করে যে কতটা ঝাল কতটা মিষ্টি খাবে। তো আমরা একটু ঝালটা কম খাই, কাঁচা লঙ্কার জন্য 1টা দিয়েছি। চিনিটাও এখন খাওয়া হচ্ছেই না একেবারে, বলতে গেলে যেখানে না দিলে নয় একটু সেরকম দিচ্ছি, তাই এখানে একটু অল্প একটু দিয়ে দিলাম। এই যে কারি পাতাটা দিয়ে দিয়েছি। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তোমরা বাটারও দিতে পারো, আমি ঘি দিলাম। বাটারও খাই, কিন্তু এই সময় এটা আমি ঘি দিলাম। এই যে আমার নিরামিষ ছানার তরকারি রেডি হয়ে গেল। এটা আজকে রাতে রুটি দিয়ে খাওয়া হবে। তাই তোমরাও এরকম করে খেতে পারো, ভালো লাগবে। কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আগে রান্না করে খেয়ে দেখবে, দেখে আমায় কমেন্ট করো। এই ধরনের ছানার তরকারি আমি অনেক রকমভাবেই করি, তাই এটাও করলাম। একটু শুকনো শুকনো হবে, এটা এই রেডি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার নিরামিষ ছানার তরকারি রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে করে খেও, আর দিয়ে আমাকে বলো কমেন্টে যে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। তোমাদের ভালো লাগলে খারাপ লাগলে যেটাই হোক বলো। এই ধরনের ছানার তরকারি আমি অনেক রকমই করি, তোমরা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমি প্রত্যেকটা ছানার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখি। আবার অন্য কোনো সময় অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো।